হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে দুই রাজনৈতিক দলই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। তবে অভিযোগগুলি স্বাধীনভাবে সরকারি যাচাই এখনো সামনে আসেনি। পরপর সংঘর্ষ ও পথ অবরোধে এলাকার রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করছেন স্থানীয়রা। এখন নজর পুলিশের তদন্তে। এই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এলাকায় শান্তি ফেরানোই প্রশাসনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সংঘর্ষের পরেই পথ অবরোধ, উত্তপ্ত সালানপুরের আছড়া, চাপে প্রশাসন। পশ্চিম বর্ধমান আসানসোল সালানপুর ব্লকের আছড়া এলাকায় রাজনৈতিক সংঘর্ষের জেরে উত্তেজনা শুক্রবার সকালেও অব্যাহত থাকে। বৃহস্পতিবার গভীর রাতে তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হওয়ার ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন গ্রামবাসীদের একাংশ। রাতে তার এই ঘটনা 10 দিন আগে ওদের গোতর বাড়িতে আগুন লেগেছিল। তো আমাদের বাবনের বাবা রাস্তা দিয়ে বাজার থেকে কাল রাতে আসছিল, তো এসে পরে গাড়ি থেকে দাঁড়িয়ে জিজ্ঞেস করছে এটা কে করছে রাত্রে বেলে তোরা? তো বলছে এটা আমি করছি, আমি যা করবো আমি বুঝবো। তো ও বলতে গেল বাবনের বাবাকে 3টে ছেলেকে মারধর করলো, পল্লব তিওয়ারি, রনি তিওয়ারি, সেই মেরে ওখানে মাথা ফাটিয়ে চোখে ফাটিয়ে দিয়েছে। তো সেই ছেলেগুলো আমাদের গেলাম দেখতে, আমাদের বিজেপি ছেলেকেও পল্লব তিওয়ারি, রনি তিওয়ারি, সঞ্জয় শুকুল ওরা মাঠে পাঠিয়ে দিল। এখনো পর্যন্ত আপনার বাবা এখনো এমন হাসপাতালে ভর্তি আছে, এখনো পর্যন্ত তাদের বিচার নেই। চোখটা নষ্ট হয়ে গেল, একটা আগুন চলে গেল, আচ্ছা কোনো যদি আগুন লাগায় তা সেটা বিচার এখনো পর্যন্ত কেন চাইনি, দেয় নেই, সেই বিচার এখন আমাদের চাই। তো আপনারা এখন কি করেছেন? বিক্ষোভকারীদের দাবি, বিজেপি কর্মীদের উপর হামলার প্রতিবাদে এই কর্মসূচি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাতের সংঘর্ষে আমরা টিএমসির কাছে মার খাচ্ছি এখনো। হরিজিৎ দা এখনো অবধি কি চুপচাপ থাকবে? কি ঘটনা কি হয়েছিল আজকে আপনারা এই যে রাত অবরোধ কেন করেছেন? আমাদের বিজেপি কর্মীকে চোখটা মেরে দিয়েছে, চোখটা কানা হয়ে গেছে, আমার ছেলের মাথা ফাটাই দিয়েছে, তার জন্য আমরা এই পথ